শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো গতকালকে তো দেখেছিলে বাড়িতে একদম সন্ধ্যাবেলা আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। দারুণ লাগছিল গতকালকের সন্ধ্যাবেলাটা। সবার সাথে গল্প, বাচ্চাদেরকে কোলে নেওয়া, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। তো রাতে আর ব্যস্ত থাকার কারণে এগুলো মেজে ধুয়ে রাখা হয়নি কাপ ঠাপ, কারণ ওই যে সবার সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাইতে ঘুমাইতে ওই 1টা 2টার মতো। তো আজ সকালবেলা উঠেই ভাবলাম যে আগে কাপ প্লেটগুলো একটু ধুয়ে নিই, তারপরে বাকি কয়েকটা বাসন আছে সেগুলো মাজা ধোয়া করব। কাপ আর বাসন এই দুইটা জিনিস একসাথে মেজে ধুয়ে নিলে না আমার বেশিরভাগ সময় যে কাপগুলো ফেটে যায়। আর কাচের কাপ একটু যদি ফেটে গিয়ে হাতের মধ্যে ঢুকে তাহলে তো মানে খুব যন্ত্রণা হয় পড়ে কাজকর্মগুলো করতে, কেটে গেলে কাজ দিয়ে। একবার হালকা একটু কাচের কাপের মাথা ভেঙে হাতের মধ্যে ঢুকেছিল, ওরে বাবা কি যন্ত্রণা। আর রাতে যেহেতু রান্না করা হয়নি, ওই জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, তো সকালবেলায় জন্য বেশি একটা বাসনও নেই। ইদানিং লক্ষ্য করছি যে কয়েকটা কুকুর, মানে খুবই বড় বড় কুকুরগুলো কোথা থেকে আসছে জানি না, আমাদের এলাকায় আগে দেখা যায়নি কখনো। তো এই যে এই গামলাটার মধ্যে জল তুলে রাখি সারাটা দিনের জন্য পা ঠা ধোয়ার জন্য, বাথরুমের ভিতরে একটা বালতির ভিতরে থাকে, আবার বাইরেও রেখে দিই। মাঝে সাঝে কী হয় বাসন টাসন টুকটাক করে মাজতে নিয়ে আসি। তো লক্ষ্য করলাম কুকুরগুলো না বাড়ির ভিতরে ঢুকে আর হয়তো বা জলের মধ্যে মুখও লাগায়। তো এই জন্য জলটা চেষ্টা করবো এখন আর ওইভাবে গামলার মধ্যে ভরে না রাখার, ফেলে দেওয়ার। আর যখন আমার প্রয়োজন পড়বে তখন জল ভরে তখন কাজ করব। ফেলে পরে ফেটে যাওয়ার চান্স থাকে। তারপরে এই তো কাপ প্লেটগুলো রেখে এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। সকালবেলা ভাবছিলাম একটু চা করে খাই, গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে একদম শেষ। শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। সকালবেলা উঠে তো আজকে রোদ হচ্ছে, এদিকে রোদ হচ্ছে, এদিকে আবার 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। চলো বাসনপত্র মাজা ধোয়াটা কমপ্লিট করলাম। জামা কাপড় অনেক ভেজা আছে, সেগুলো বের করে দেবো, কিন্তু এখন দেবো না, যদি আবার বৃষ্টি চলে আসে। এখন রান্নাঘরটা একটু ঝাড়ু ঠাড়ু দেই। জুই উঠছে, জুইকে তুলো, জুইকে তুলো। বালতিতে জল নিয়ে এসে রেখে দিয়েছিলাম, রাতে তো রান্না হয়নি তাই জলটারও প্রয়োজন পড়েনি। জলটা ফেলে দিয়ে ভালো জল নিয়ে আসি। রাতে হোক বা দিনের বেলা হোক, একটা বেলা যদি রান্না করা না থাকে তাহলে যে কত কাজ থাকে না, মানে অনেক কাজ বেঁচে যায় কিন্তু। আর ওই রান্না বাড়াটুকুতেই অনেকটা সময় লাগে, প্লাস রান্না বাড়া করা মানে তো শুধু রান্না খাওয়া নয়, বাসন মাজো, ধো, ঘর গুছাও, পরিষ্কার করো, গ্যাস ওভেন টোভেন মুছো, অনেক কাজ হয়ে থাকে। 3টা বিছানার চাদর তো একটা করে চেঞ্জ করতেছি আর 2টা করে ধুয়ে দিচ্ছি। তো আজকে এই যে এই কমলা রঙের চাদরটা তুলে নিলাম, আবার সবুজ রঙের চাদরটা ধোয়া আছে, এটাই বিছিয়ে দিই। আর একটু উল্টো সাইডে, কারণ এই চাদরের কালারটা অনেকটা জ্বলে গিয়েছে, তবে এই সাদা রং মানে উল্টো সাইডের রংটা তো হালকা সাদা, তো এই সাদা রংটার জন্য লাইট লাগে, দেখতে ভালো লাগে ঘরটা। তো সকালবেলা ভাবছিলাম এই ঘর গোছানোর কাজটা কমপ্লিট করে একটু চা বানিয়ে নিই, পরে দেখি যে দাদা ডাকছে, দাদা মানে আমার ভাসুর দাদা, যে খাবার বেঁচেছে ওদের অনুষ্ঠানের। তো যে জুয়ের বাবা বাইরে বসে আছে, ও নিল। আর যেহেতু ভাত সবজি অনেকগুলোই দিল, তো আর সকালবেলা চাটা বানালাম না। তো আমার ঝাড়ু দেওয়া, তারপরে বাসন মাজা, সব কিছু কাজ কমপ্লিট। আর এদিকে দেখো দাদা বলতে বিবানের বাবা দাদা এই যে ভাত সবজি, তারপরে এগুলো অনেকগুলো বেঁচে গিয়েছে, দই এগুলো দিল। বেগুনের সবজি না, যদি ভাত চিংড়ি মাছ যে করছিল না, আমি ওই দইটা খাবো, তার জন্য চামচ হাতে নিয়ে আসি। ও তুমি দই খাওয়ার জন্য বসছো, ভাত খাওয়ার জন্য না? না। তো চলো খাওয়া দাওয়া করি। গামলাটাতেই বিকালের থালা নোংরা না করি। তুমি গামলাটাতে না, থালাটাতে মুখে দাও। এই দেখো, একে তো বৃষ্টি নামছে,
আবার কত জামা কাপড় এইটাতে চারটাতে মেলে দেওয়া, এগুলো সব ভেজা হালকা হালকা। বৃষ্টির জন্য বাইরে বের করে দিতে পারলাম না, ভাগ্যিস আজকে বাইরে বের করে দেওয়া হয়নি, নাহলে বৃষ্টিতে সব ভিজে যেত। ও গিয়েছিল বাজারে, আমাকে বললো কি নিয়ে আসবো তোমার জন্য, তো আমি বললাম আইসক্রিম। এই যে আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম খাচ্ছি সব। আমার আইসক্রিমটা দেখাও, আমার আইসক্রিমটা কালারিং ফ্লেভার আছে যে, দেখেন না কালারিং ফ্লেভার আছে যে, আমারটা দেখেন না। দেখা যায়। আমার এইটা আইসক্রিম আমার, কারণ এই রেনবো আইসক্রিম ভালো লাগছে আমার, কারণ আমারটা ম্যাঙ্গো। দেখি দেখি তোমারটা কাঁচা আম। একটু খেয়ে কেমন ঠান্ডা। আগুন আগুন। বাপরে বাপ, দাঁতগুলো আমার ছিঁড়ে গেল মনে হয়। কি বলে রে, কি বলে রে? ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম। দেখাও টেস্ট করে। বাদাম বাদাম সব কিছু দেওয়া আছে রে। খুলে দাও তো এই সেটটা। পিঙ্ক ফ্লেভারের তো শেষ, খাইতে পারবো না। তো আমি রান্না করব এখন কচু ঘেচু। কচু কাটা হয়েছে, কচু ঘেচু, ওই ওই নামটার সাথে আর কি ঘেচু কতটা মিল আছে। কচু ঘেচু কি জানি বলে, ঘন্টকে বলে ঘাট, ঘ্যাট বলে কেউ, এমনি বললাম আর কি। তো এখানে মশলা বাটছি, আমি জিরা বেটে নিচ্ছি। জেঠিমাদের বাড়িতে ওখানে আছে, কারণ একটু বকু দিয়েছি, ও খেলছিল, আমি এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, আর ও মাথার ওখানেই কথা বলছিল। তো বারবার বলছিলাম সরতে, চুপ হতে, হচ্ছিল না, একটু বকু দিয়েছি। তো কান্না করতেছিল, তারপরে আমি নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে আসলাম। তো খেলছে, এবার জুয়ের বাবা ডাকতে গিয়েছে, ও আসে না। তো ওখানে জেঠিমাদের বাড়িতে ও ভাত খেয়ে এসেছে, আর এখন স্নান করবে, কারণ তখন স্নান না করে গিয়েছিল, খেলতেছিল, ওইরকম অবস্থায় দিয়ে আসলাম। তো এই যে ওকে জল তুলে দিচ্ছি, আর ও একাই স্নান করতে পারে এখন, শুধু আমি শরীরটা একটু ঘষে দিই, ঘষে দিয়ে আমি ওইদিকে আমার কাজ করব। তো এই যে জুই আসলো, জুইকে এখন স্নানের জন্য জল তুলে দিচ্ছি। হয়েছে জল? বন্ধ করে দিলাম। হ্যাঁ, ও একাই স্নান করবে, করো স্নান, আমি রান্না করি। আজ দুপুরবেলা আমাদের রান্না যে এত দেরি হয়ে গেল কি বলবো। ওই যে সকালবেলা একটু ভাত খেয়েছি, পেটটা ভরা ছিল বলে ভাবছিলাম একটু দেরি করে কাজবাজগুলো করি। ওই ধীরে ধীরে এডিট করছিলাম, এডিট করতে করতে এতটা বেলা হয়ে গেল, ওদিকে বোঝাই যাচ্ছিল না। তারপরে এখন দেখি যে প্রায় 4টা বাজে, মেয়ে ওদিকে মানে জুসোনা তো ওদিকে খেয়ে আসলো জেঠিমাদের বাড়িতে, আর ওর আছে এখন টিউশন। তো এই জন্য স্নান করে ওকে টিউশনে দিয়ে পাঠাবো, আর পরে বাড়িতে এসে আমাদের সবজি ভাত খাবে। ওর খাওয়া থাকলে, পেট ভরা থাকলে আমাদের একটু চিন্তাটা তবু কম হয়, মানে একটু দেরি করে কাজবাজগুলো হলেও কোনো সমস্যা নেই। তো এত দেরি করে আজকে রান্না হচ্ছে বলে আর অন্য কিছু সবজি বানাবো না, শুধু কচুর সবজিটাই বানাবো। তো কালো জিরা ফোড়ন দিয়ে কচুটা দেওয়ার পর আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হলুদটা যদি এই সময় না দিই না, কচুর কালারটা জানোই তো কেমন একটু কালো কালো টাইপের হয়, তো এই জন্য ভেজে নেওয়ার সময় হলুদটা দিয়ে দিই। কচুটা কিন্তু হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর এবারে মশলা সহ ভেজে নিচ্ছি। এতগুলো বছর ধরে রান্না করি, তারপরেও আইডিয়াটা কিছু কিছু জিনিসে ঠিকঠাক মতো আসে না। যেমন দেখো, হলুদটা মনে হচ্ছিল একটু কম হয়ে গিয়েছে, তারপর আবার দিয়ে দিলাম, আর লবণটা ওরকম একটু একটু করে দেই। কচু রান্নাটা না সত্যিতেই দারুণ লাগে, আর এই কচুগুলো খেতে আমরা খুবই পছন্দ করি। কচু বলো আর কচু ডাঁটা বলো, কচু পাতা, শাক, সব কিছুই ভালো লাগে। এই জন্য আমি ওকে বলেছিলাম যে আজকে কচু খাবো, কচু নিয়ে এসো। আর বাজারের এই ইদানিংয়ের যে কচুগুলো আছে এত সুন্দর গলে যায়, খেতে দারুণ লাগে। তো দেখো রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে জুইকে তাড়াতাড়ি করে একটু এগিয়ে দিচ্ছি, স্নান করা ওর কমপ্লিট, হাতে পায়ে ক্রিম লাগিয়ে মুখে টুকে লাগিয়ে দিলাম, তারপরে এই যে এগিয়ে দিচ্ছি একটুখানি। ওদিকে আমার কচুর সবজির যে কি অবস্থা হলো। তো এই যে জুই চলে গেল, আর ওদিকে দেখি কচুটা বসিয়ে দিয়ে এসেছি, কেমন কতদূর কি হইলো। এখন লাইটটা ঠিক দেখে আছে? হ্যাঁ,
তো ওই যে লাইটটা ওই সাইড থেকে ওই সাইডে ছিল, ওই সাইড থেকে আবার এখানে একটা স্ট্যান্ডের যে স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছে ওখানে জয়েন দিয়ে দিয়েছে। তো মশলাটা সহ এবারে ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এখনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি। তার একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে আমি যাব একটু বাড়ির পিছনের দিকে ওই শাল ধনে পাতা নিয়ে আসতে, যেগুলোকে তোমরা বিলেতি ধনে পাতা বলো। ছোটবেলা থেকেই জানি যে ওই পাতাটার নাম হচ্ছে শাল ধনে পাতা। করতে করতে এদিকে ঘেমে গেলাম, এদিকে আমার সবজি এখনো হয় না। রান্না প্রায় কমপ্লিটের দিকে, আর একটু নেড়ে ছেড়ে তারপরে ঝোলের জন্য হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সবজির থেকে কড়াইটা অনেক মানে বড় হয়েছে সবজির তুলনায়, কিন্তু তারপরেও এই কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এই পাতাগুলোতে না জাদু আছে সত্যিতেই, দেওয়ার সাথে সাথে সেন্টের সাথে সাথে সবজির স্বাদটাও কিন্তু একদম পাল্টে গেল। আর গরম ভাতের সাথে এরকম কচু সবজি দিয়ে দারুণ লাগে, মানে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবো, আর অন্য কিছু সবজিরও প্রয়োজন পড়বে না। আর আমাদের মতো কিন্তু আমার মেয়েও এই যে কচু সবজি হলে আর কিছু লাগে না। তো ওকে মিস করছিলাম আজকে খেতে বসে, কারণ প্রত্যেক দিন আমরা তিনজনে একসাথে বসেই খাই। আর আজকে যেহেতু ও জেঠিমাদের বাড়িতে খেয়েছিল, অন্য টাইম না হলেও অন্তত দুপুরবেলার টাইমটাই কিন্তু তিনজনে মিলে একসাথে বসে খেতে খেতে ওদিকে টিভি দেখি, আর আজ আমরা দুজনেই বসে খাচ্ছি। তারপরে সন্ধ্যাবেলাটা তো আর ভিডিওই করা হয়নি। তো বন্ধুরা, ওকে নিয়ে আসতে বলেছিলাম দুইটা নাইটি, তো ওই যে দুইটা নাইটি নিয়ে এসেছে, উল্টা দিকে আছে। কারণ আমার হ্যাঁ ভিডিও করা প্রয়োজন পড়ে তো সব শুনতো দাও সরো, শুনে একটু কথা বলি, ওইদিকে দাঁড়া হচ্ছে চুপচাপ। তো সবসময় ওই একই নাইটিগুলো পরে পরে ভিডিও করতে করতে আমার প্রতিটা থাম্বনেলে দেখবে ওই একই টাইপের মানে নাইটি হয়ে যায়। তো ভাবলাম যে দুইটা নতুন দেখে নাইটি নিয়ে আসি, আর আমি যেহেতু আজকে বাজারে যাইনি তো ও এনেছিল, আর এনেছে দেখো কীরকম নাইটি। আমি বলেছি একটু ভালো দেখে নিয়ে আসতে, আর আবার সেই গোলগলাগুলো হলে কি হয়, একটু বড় যদি গলা হয়। এটা তো ভালো ছিল গলাটা, যে বেশি হেলে হেলে কাজ করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু হাতাটা একদম পছন্দ হয়নি, অনেক ছোট হাতা ছিল। আর একটা যেটা নিয়ে এসেছে ওটারও কালারটা ভালো লাগছিল, তবে গলাটা ওই একটু বড় সাইজের গোল গলা। তাই ভাবলাম যে এই নাইটিগুলো তো আমি পরবো না, এরকম হাতার নাইটি আমার আছে, নতুনই আছে বলতে গেলে, বেশি একটা পরা হয় না। তো যে এগুলো চেঞ্জ করে অন্য টাইপের একটু নিয়ে আসতে হবে। আর আমিও শাড়ি পরেই যে রেডি হলাম, ও চলে আসলো। নাইটি দুটো দেখে ভাবছিলাম যে কত সুন্দর, কালার দুইটা বেশ পছন্দ হয়েছিল। এবারে হাতাগুলো দেখে তো আর ভালো লাগছে না, তাই ও বলছে যে এই জন্য তোমাকে যেতে বললাম। আর আজকে যে ফটো পাঠিয়ে দেবে দেখবো, সেটাও আর হয়নি। তো আজকে জেঠু শ্বশুরের তো কালকে বাৎসরিক হয়ে গিয়েছে, মানে অনুষ্ঠান হয়ে গিয়েছে, তো আজকে কীর্তন আছে, কীর্তনের নিমন্ত্রণ আছে। জেঠিমা এসে পরে বলে গিয়েছিল সন্ধ্যার দিকে। তো এই যে যাচ্ছি, জুই অনেকক্ষণ থেকে বায়না করতেছে, তোকে রেডি করে দিলাম, বাইরে যে একা যাবে না বলছে। চলো যাই, শাড়ি পরে নিলাম। এই ঘরে তো টাইলস লাগানো আছে অনেকটা পিছলা, আর বাচ্চারা এখানে খেলছে, তাই দাঁড়িয়ে দেখছি। আর দেখো দিদিদের ঘর থেকে, নতুন ঘরটা যে আছে, ঘর থেকে কিন্তু আমাদের কলের পাড়টা একদম দেখা যায়। এই জন্য একটু লম্বা করে টিন দিয়েছি, যাতে কলের পাড়ে স্নান করলে বা কাজ করলে মানে কোনো অসুবিধা না হয়, জানালাতে কেউ আসলে যাতে দেখা না যায়। আর এই জন্য দেখতে পাচ্ছ, কারণ আমি মোবাইলটা একটু উপরে তুলেছি বলে, তাছাড়া এমনিতে জানালার ধারে দাঁড়ালে কিন্তু দেখা যায় না, এই যে টিনটাই দেখা যায়। এই তোমার হাতে কি হয়েছে? কি হয়েছে এটা? হাত কেটে গেছে। কিভাবে কাটলো? ওই যে কাচের চুড়ি দিয়ে কেটে গিয়েছে, মানে চুড়ি ভেঙে একটু কাজ হাতের ওই জায়গাটার মধ্যে ঢুকেছে, ঢুকে একদম অনেকটা দূর পর্যন্ত কেটে দিয়েছে। আর ওই কাটাটার জন্য কিন্তু এত পরিমাণে রক্ত বেরোচ্ছিল যে আমার তো দেখে একদম হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তারপরে ওর বাবাকে ফোন করলাম, সাথে সাথে ও একদম বাজারে এসে মলম নিয়ে আসলো, তারপরে আরও মানে ব্যান্ডেজ নিয়ে আসলো, সেগুলো দিয়ে করে দিলাম। তারপরে গিয়ে একটু রক্ত বন্ধ হলো, ঠিক হলো। এখন বাজে রাত প্রায় 12:30, খাওয়া দাওয়া করে আমরা আসলাম। আর দুই বাপ বেটির গল্প ফুরাচ্ছেও না, 12:30 পর্যন্ত গল্প করছে। এবারে দেখবে সকালবেলা কালকে 10টা পর্যন্ত উঠবে না। রোজ ঘুমানোর আগে একটু দুষ্টামি তো করতেই হবে, সেই দুষ্টামিটাই করছিল ও।
মাসিজান আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো করে বলো, উঠে বলো। মাসিরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তারপরে যদি ভিডিওটি টাটা। শুভরাত্রি বলতে হবে না? শুভরাত্রি, টাটা, বাই বাই। সবাই কি করে দিবে? সবাই ভুঙ্কি কর, সবাই ভিডিও ভালো লাগলে কি করবে? লাইক, ভালো করে বলো, ভালো করে। সাবস্ক্রাইব, শেয়ার।